আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রিহান একাডেমি। ইন্ট্রোডাকশন টু ডিজিটাল মার্কেটিং কোর্সের আজকে এটা দ্বিতীয় ভিডিও। সো আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। শর্টকাটে এটাকে এসইও বলা হয়। সো সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। ওকে, সো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এটা আসলে কি? সো শুরুতে বুঝতে হবে যে সার্চ ইঞ্জিনটা আসলে কি। সো আমি হচ্ছে গুগলে চলে আসি। প্রথমে এটাই কিন্তু গুগলই হচ্ছে একটা সার্চ ইঞ্জিন। তো আমি এখানে একটা জিনিস সার্চ দেই, যেটা হচ্ছে পপুলার সার্চ ইঞ্জিনস। এই যে এটা আমি সার্চ দিলাম যে ওয়ার্ল্ডে বর্তমানে পপুলার কি কি সার্চ ইঞ্জিন আছে। তো এটা হচ্ছে ওয়ার্ল্ডের বর্তমানে পপুলার সার্চ ইঞ্জিনস। এগুলা সবগুলো হচ্ছে সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন কি? যে আপনি কোনো কিছু সার্চ করতে যাচ্ছেন বা কোনো কিছু খুঁজতে যাচ্ছেন, তো সেটা কোথায় করবেন? মানে ইন্টারনেটের জগতে আসলে আপনাকে অবশ্যই একটা না একটা জায়গায় হচ্ছে আপনার কোয়ারিটা করতে হবে। সেটা কি? সেটা আপনি সার্চ ইঞ্জিনে করবেন। যেমন গুগল আছে, পিং আছে, ইয়াহু আছে, এছাড়াও আর অনেকগুলো আছে। ঠিক আছে, তো এগুলোকে বলা হয় হচ্ছে সার্চ ইঞ্জিন। এখন সার্চ ইঞ্জিন আর পরের শব্দটা হচ্ছে কি অপটিমাইজেশন, মানে সার্চ ইঞ্জিনটাকে অপটিমাইজ করাটাকেই হচ্ছে আপনার নর্মালি এটা নাম দেওয়া হয়েছে এসইও। তো আমি এখন পুরো যে সংজ্ঞাটা আছে বা এসইও যে পুরো ডেফিনেশনটা আছে ওটা একটু দেখি। তো এখানে বলা হচ্ছে যে এসইও হচ্ছে এমন কিছু প্রসেস যেটার মাধ্যমে ওয়েবসাইট ইমপ্রুভ করা হয় ভিজিবল হওয়ার কারণে এবং র্যাঙ্কিং হওয়ার ক্ষেত্রে, র্যাঙ্কিং অন সার্চ ইঞ্জিন পেজ। অর্থাৎ সার্চ ইঞ্জিনের মধ্যে ওয়েবসাইটটাকে ভিজিবিলিটি বাড়ানোর জন্য এবং র্যাঙ্কিংয়ে নিয়ে আসার জন্য যে প্রসেসটাকে ইউজ করা হয় সেই প্রসেসটাকে বলা হয় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও। এরপর বলতেছে যে দ্য গোল অফ এসইও, এসইওর গোল হচ্ছে অর্গানিক ট্রাফিক। ঠিক আছে, এই জিনিসটা মনে রাখবেন যে অর্গানিক ট্রাফিক সার্চ ইঞ্জিনের মাধ্যমে নিয়ে আসা, যেমন কি সার্চ ইঞ্জিন গুগল, বিং, ইয়াহু ইত্যাদি, এবং এটাকে একটা নির্দিষ্ট কিওয়ার্ডের মাধ্যমে কি করা, অ্যাপেয়ার করানো, মানে নির্দিষ্ট একটা কিওয়ার্ড। সো এই জিনিসগুলা আমরা স্টেপ বাই স্টেপ বোঝার চেষ্টা করব যে এখানে আসলে কি বলা হচ্ছে। সো প্রথমে আমি একটা এক্সাম্পল দিই। ধরেন একটা বিজনেস বা আপনার একটা ব্যবসা আছে। ঠিক আছে, এখন ব্যবসার মূল উদ্দেশ্য কি? ব্যবসার মূল উদ্দেশ্য হচ্ছে আপনার একটা প্রোডাক্ট সেল করা, বা আপনার একটা ওয়েবসাইট আছে আপনার বিজনেসের, সেই ওয়েবসাইটে কি আছে, একটা প্রোডাক্ট আছে অথবা সার্ভিস আছে। এখন আপনার মেইন উদ্দেশ্যটা কি ওয়েবসাইটের? যে আপনি ওয়েবসাইটের থ্রুতে কি করবেন, প্রোডাক্ট সেল করবেন অথবা সার্ভিস সেল করবেন। এখন কথা হচ্ছে মানুষ আপনার ওয়েবসাইটে আসবে কিভাবে, ঠিক না? তো আপনি এখন যেটা করতে পারেন সেটা হচ্ছে এসইও করতে পারেন। এসইও করার মাধ্যমে মানুষকে আপনার ওয়েবসাইটে নিয়ে আসতে পারেন। ফর এক্সাম্পল, আমি হচ্ছে একটা ডিজিটাল মার্কেটিং কোর্স করতে চাচ্ছি। এখন আমাকে কি করতে হবে? আমি কোনো একটা সার্চ ইঞ্জিনে আসবো, এসে হচ্ছে একটা ডিজিটাল মার্কেটিং কোর্স সার্চ করব, দেখব যে কে কে হচ্ছে এই কোর্সটা সেল করতেছে। ঠিক আছে, তো আমি এক্সাম্পল দিতে দিতেই হচ্ছে আমরা জিনিসটা বোঝার চেষ্টা করি। আমি এটা সার্চ করলাম ডিজিটাল মার্কেটিং কোর্স। আচ্ছা, আমি যেহেতু বাংলাদেশে আছি আমি বাংলাদেশটাও দিয়ে দিই। তো আমি ইন বাংলাদেশ সহ এটা সার্চ করলাম। এখন দেখেন এই যে এইখানে কিছু কোম্পানির নাম আসতেছে। ঠিক আছে, হ্যাঁ, এইখানে কিছু কোম্পানির নাম আসতেছে। এই যে কোম্পানিগুলা, এরা হচ্ছে এসইও কোর্সে বিধায় এদের নামটা এখানে আসতেছে। অর্থাৎ আমি একটা জিনিস বুঝতেছি, যে আমরা বলছিলাম কিওয়ার্ড। কিওয়ার্ড মানে কি? এই ধরেন ডিজিটাল মার্কেটিং, এটা একটা কিওয়ার্ড। ডিজিটাল মার্কেটিং কোর্স, এটা একটা কিওয়ার্ড হতে পারে। অর্থাৎ যখন কোনো মানুষ ডিজিটাল মার্কেটিং কোর্স নিয়ে সার্চ করবে, তখন যেন আমার এই প্রোডাক্ট বা আমার ওয়েবসাইটটা যেন সবার উপরে আসে, এই জিনিসটা নিয়ে হচ্ছে কাজ করাকেই এসইও বলা হয়। এই কাজটা এই ওয়েবসাইটটা সব থেকে বেশি ভালো করছে বাংলাদেশের মধ্যে, যার কারণে আমি যখন ডিজিটাল মার্কেটিং কোর্স ইন বাংলাদেশ, মানে এটাই যদি আমি কিওয়ার্ড হিসাবে ধরি, এটাকে একটা কিওয়ার্ড হিসাবে ধরি, এই কিওয়ার্ডে এই আমি বলতে পারি যে এই ওয়েবসাইটটা অনেক ভালো কাজ করছে, কারণ তারা ফার্স্টে আসছে। এখন দেখেন সেকেন্ড আছে, আরও অনেক সিরিয়াল আছে। ঠিক আছে, এই যে ধরেন ফার্স্টে কেন আসবে, ধরেন আমি ফার্স্টে নিয়ে আসলে লাভ কি? স্বাভাবিকভাবেই আপনি যখন কোনো কিছু সার্চ করবেন, ধরেন এটা আমি এখন একটা কোর্স সার্চ করছি, বা আমি যদি এখন একটা প্রোডাক্ট সার্চ করতাম, আমি তো সবার উপরে যেটা থাকবে সেখান থেকে হচ্ছে মানে পারচেস করার একটা মানে কি বলে, মানে আগ্রহ কাজ করবে, তাই না? যে সবার উপরে যারা আছে তাদেরটা আগে ঢুকে দেখি কেমন লাগে। তো এটা হচ্ছে চান্স বেশি থাকে যে আমি এই ওয়েবসাইট গুলো থেকেই পারচেস করব। তো এই জন্য হচ্ছে যে যত উপরে আসতে পারে র্যাঙ্কে, তার ভিজিবিলিটি তত বেশি বাড়ে এবং তার সেল হওয়ার চান্স তত বেশি বাড়ে।
তো এই জন্যই হচ্ছে মেইনলি উপরে আসা। আপনি দেখেন এখানে আরও অনেক পেজ আছে, আমি যদি এখানে দেখি 10টা পেজ আছে, প্রতিটা পেজে যদি 10টা করে ওয়েবসাইটে থাকে তাহলে 100টা পেজ, মানে 100টা ওয়েবসাইট এখানে আছে। তো 100টা ওয়েবসাইট কিন্তু এই কি বলে কিওয়ার্ডের উপরে কাজ করতেছে। সো মেইন জিনিসটা হচ্ছে যে আমি একটা প্রোডাক্ট সেল করতেছি, সো আমি একটা কিওয়ার্ড সিলেক্ট করলাম, এই কিওয়ার্ড ধরে আমি হচ্ছে সবার উপরে আসব। এই জিনিসটা কিভাবে আসতে হবে, এই পুরো প্রসেসটার নাম হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও। এখন কথা হচ্ছে যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বুঝলাম, এখন সার্চ ইঞ্জিনের এটার মানে এসইওর কিছু টাইপ আছে, ঠিক আছে? এখন আমরা সেই টাইপগুলো দেখব যে এসইওর টাইপ কি কি। সো আমি অন করি এসইওর টাইপ। প্রথমত 3টা টাইপ আছে। প্রথমটা হচ্ছে অন পেজ এসইও, সেকেন্ডটা হচ্ছে অফ পেজ এসইও, এবং 3 নাম্বারটা হচ্ছে টেকনিক্যাল এসইও। তো আমরা ওয়ান বাই ওয়ান একটা বোঝার চেষ্টা করি। অন পেজ এসইওটা কি? অন পেজ এসইওটা হচ্ছে যে এমন কিছু টেকনিক, আমি এটাকে আরেকটু বড় করি আপনাদের যাতে বুঝতে সুবিধা হয়। আচ্ছা, অন পেজ এসইওটা হচ্ছে এমন কিছু টেকনিক যেটা ডাইরেক্টলি আমার ওয়েবসাইট ইমপ্রুভ করার জন্য বা ওয়েবসাইটের কন্টেন্ট ইমপ্রুভ করার জন্য যেই টেকনিকগুলো আমার কাজে লাগাইতে হয় বা যে টেকনিকগুলো আমাকে ইউজ করতে হয় সেটাকে বলা হয় অন পেজ এসইও। ফর এক্সাম্পল, আমি হচ্ছে এই যে এইটা আমি পাইছি না, হ্যাঁ, আমি এখন এই পেজটাতে ঢুকি, এই সাইটটাতে ঢুকলাম, এই যে একটা পেজ আমার এখানে লোডিং হচ্ছে, আচ্ছা অ্যাড আসছে, যাই হোক, আচ্ছা এই যে একটা পেজ আমার কাছে লোড হলো, এই পেজের মধ্যে কিন্তু অনেক কাজ আছে, মানে যেটা আমি সরাসরি দেখতে পারি। কি কি কাজ আছে? এই পেজের হেডিং, এই পেজের টাইটেল, এই পেজের এই যে কন্টেন্টগুলো, ডেসক্রিপশন, তারপর এইখানে যে লেখাগুলো, তারপর এই যে প্রত্যেকটা কন্টেন্ট, মানে পুরো পেজের যত কন্টেন্ট আছে প্রত্যেকটাই কিন্তু অন পেজ এসইওর মধ্যে পড়ে। অর্থাৎ এই পেজটাকে সরাসরি হচ্ছে আমার সামনে বা পোস্টটাকে আমার সামনে ডিজাইন করার জন্য যা যা করা দরকার, মানে এসইওর টেকনিক হিসাবে যা যা করা দরকার সেই সব জিনিসগুলোকে করা, মানে সেই সব জিনিস করাকে হচ্ছে অন পেজ এসইও বলে, ঠিক আছে? এটা হচ্ছে ডাইরেক্টলি আমার ওয়েবসাইটে পাবলিকলি অ্যাপ্লাই হবে, ঠিক আছে? এটা হচ্ছে অন পেজ এসইও। দেন আচ্ছা, এখানে একটা জিনিস দেখি যে অন পেজ এসইওটা কি কি, মানে পপুলার কিছু মানে সেকশন আমরা দেখে নিই অন পেজ এসইওর। প্রথম হচ্ছে কিওয়ার্ড অপটিমাইজেশন। এই যে যেমন প্রথমটাই হচ্ছে কিওয়ার্ড। কিওয়ার্ড কি? এই যে আমি ডিজিটাল মার্কেটিং কোর্স লিখে সার্চ দিছি, এই কোর্সটা লিখে সার্চ দিলে আমি এই পেজটা পাবো, এটা কিন্তু একটা অপটিমাইজেশন এই কিওয়ার্ডের। দেন হচ্ছে কন্টেন্ট কোয়ালিটি, যেটা আমি বলতেছিলাম যে কন্টেন্টটাকে ইমপ্রুভ করতে হবে। কিভাবে ইমপ্রুভ করতে হবে? অবশ্যই আমার এই কিওয়ার্ডের উপরে বেস করে হচ্ছে আমার কন্টেন্টটাকে ইমপ্রুভ করতে হবে। দেন হচ্ছে মেটা ট্যাগস। ট্যাগস বলতে বোঝায় হচ্ছে আমার যে ওয়েবসাইটের ট্যাগ আছে, তারপরে মেটা ডেসক্রিপশন আছে, মানে ট্যাগ এবং ডেসক্রিপশন, এই জিনিসগুলোকে ইমপ্রুভ করতে হবে বেসড অন এসইও, ঠিক আছে? দেন হচ্ছে ইউআরএল স্ট্রাকচার, মানে আমার ওয়েবসাইটের ইউআরএলটা সুন্দর করে সাজাইতে হবে যাতে মানুষ হচ্ছে এখান থেকে অ্যাট্রাক্ট ফিল করে। ধরেন আপনি সেল করতেন এসইও কোর্স বা ডিজিটাল মার্কেটিং কোর্স, কিন্তু আপনি দিয়ে রাখছেন অন্য কোনো একটা কিছু। এখানে যেমন দেখেন আমি এই লিঙ্কটার মধ্যে যে আসছি, এদের লিঙ্কটা কিন্তু খুব সুন্দর, যে তাদের ডোমেইন, দেন হচ্ছে কোর্সেস, দেন হচ্ছে ডিজিটাল মার্কেটিং, পুরো জিনিসটা সম্পর্কে একটা প্রপার ধারণা পাওয়া যাচ্ছে। এখানে যদি আপনি ডিজিটাল মার্কেটিং না দেখে অন্য কিছু দেখতেন, মানে কোনো সংখ্যা বা হাবিজাবি কিছু, তাহলে কিন্তু আপনার কাছে ভালো লাগতো না, ঠিক আছে? তো এটাও কিন্তু এসইওর একটা পার্ট, যে ইউআরএলটা কেমন হবে। ওকে, সো এগুলো হচ্ছে অন পেজ এসইওর মধ্যে পড়ে। দেন আসি যে অফ পেজ এসইও কোনগুলা। এখানে বলতেছে অফ পেজ এসইও হচ্ছে আমার ওয়েবসাইটের ইমপ্রুভ করার জন্য, সার্চ ইঞ্জিন র্যাঙ্কিংয়ে ইমপ্রুভ করার জন্য এমন কিছু স্টেপ নেওয়া যেটা হচ্ছে এক্সটার্নাল, মানে আমার অন পেজের সাথে কানেক্টেড না, যেটা আমার সরাসরি আমার ওয়েবসাইটের মধ্যে হবে না, বাট ওয়েবসাইটের বাইরে হবে, ঠিক আছে? মানে এটা আমার ওয়েবসাইটের ইনসাইড হবে না। আগে যেটা আমরা করতেছিলাম সেটা আমার ওয়েবসাইটের ব্যাকএন্ডে বসে আমি আমার কন্টেন্ট ইমপ্রুভ করতেছি, আমার কিওয়ার্ড ইমপ্রুভ করতেছিলাম, কিওয়ার্ড বেস ধরে হচ্ছে আমি আমার কন্টেন্ট রাইটিং করতেছিলাম, এগুলো হচ্ছে আমার ওয়েবসাইটের ভিতরে হচ্ছিল। বাট এখন যেটা বলতেছে অফ পেজ, মানে হচ্ছে এগুলো আমার ওয়েবসাইটের বাইরে হচ্ছে। তো ওয়েবসাইটের বাইরে কি কি এঙ্গেজমেন্ট থাকতে পারে বা কি কি সেকশন থাকতে পারে সেটা একটু দেখি। এটা হচ্ছে ব্যাকলিংকস বিল্ডিং, ঠিক আছে? যে আমি হচ্ছে ব্যাকলিংক বিল্ড করব বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে, সে বিভিন্ন ওয়েবসাইটে আমার ব্যাকলিংক ক্রিয়েট হবে আর এখান থেকে একটা ট্রাস্ট ক্রিয়েট হবে। দেন হচ্ছে গেস্ট ব্লগিং মানে কি? যে আমি আমার যে ওয়েবসাইটটা আছে এখানে হচ্ছে কি করব, রেপুটেড ওয়েবসাইটের জন্য
কি করব, গেস্ট ব্লগিং করব এবং তাদের ওয়েবসাইটটাকে আমার ওয়েবসাইটের মধ্যে হচ্ছে কি করব, অ্যাটাচ করে দিব, যাতে করে তারা আমার ব্লগ দেখে তারাও হয়তো কোনো সময় মানে তাদের কোনো ব্লগিংয়ের মধ্যে আমারটা অ্যাড করতে পারে। ঠিক আছে, দেন হচ্ছে ইনফ্লুয়েন্সার আউটরিচ। ইনফ্লুয়েন্সারদের যে ব্লগ আছে সেখানে হচ্ছে আমার যে ওয়েবসাইটের লিঙ্কটা আছে এটা কানেক্ট করানো। এটা ইনফ্লুয়েন্সারের মাধ্যমে ইনফ্লুয়েন্সারের সাথে কথা বলেও অবশ্যই করতে হবে। দেন হচ্ছে ব্র্যান্ড মেনশন, ব্র্যান্ডের থ্রুতে, যেটা ইনফ্লুয়েন্সার ছিল সেটা এখন ব্র্যান্ডের থ্রুতে হচ্ছে ব্র্যান্ডের যে আর্টিকেলগুলো আছে সেই আর্টিকেলের মধ্যে হচ্ছে কি করা, আমার লিঙ্কটাকে পুশ করা। ঠিক আছে, আর্টিকেলের মধ্যে আমার লিঙ্কটা পুশ করলে কি হবে, যখন ওই আর্টিকেলটা মানুষ পড়বে তখন ওখান থেকে আমার কি করবে, কিছু ট্রাফিক জেনারেট হবে। তো এই জিনিসগুলা এখানে মানে এই জিনিসগুলোকে বা এই টেকনিকগুলোকে ইউজ করে আপনার ওয়েবসাইটটাকে র্যাঙ্কিংয়ে নিয়ে আসার নাম হচ্ছে অফ পেজ এসইও। এবং লাস্ট যেটা সেটা হচ্ছে টেকনিক্যাল এসইও। টেকনিক্যাল এসইও কি? টেকনিক্যাল এসইও focuses on optimizing the website structure to make it easier for search engines to crawl. দেখেন ওয়েবসাইট কিভাবে আপনার র্যাঙ্কিংয়ে আসে, সেটা হচ্ছে সার্চ ইঞ্জিনের মাধ্যমে আসে। সার্চ ইঞ্জিন কার? এটা হচ্ছে গুগলের। তো স্বাভাবিকভাবেই আমি আমার ওয়েবসাইটটাকে কিভাবে সাজাবো, কিভাবে সাজাইলে আমার ওয়েবসাইটটা র্যাঙ্কিংয়ে আসতে পারে, এটা অবশ্যই যেই সার্চ ইঞ্জিনে আমি আসতে চাচ্ছি বা যেই সার্চ ইঞ্জিনের র্যাঙ্কিংয়ে আমি আসতে চাচ্ছি তাদের কিছু নিয়ম নীতি আছে। এটা খুব স্বাভাবিক, তাই না? তো ধরেন আমি গুগলের একটা এক্সাম্পল নিলাম। গুগলের অবশ্যই কিছু নিয়ম নীতি আছে যে এই নিয়ম নীতি মেনে আমি যদি আমার ওয়েবসাইটটাকে ডিজাইন করি তাহলে আমার ওয়েবসাইটটা র্যাঙ্কিংয়ে আসবে, আদারওয়াইজ আসবে না। তো এই যে নিয়ম নীতি বা গুগলের এই যে টেকনিক্সগুলা, এই টেকনিকগুলা ফলো করে আগানোটা এটাই হচ্ছে টেকনিক্যাল এসইও। অর্থাৎ আমি যেই সার্চ ইঞ্জিনে র্যাঙ্কিংয়ে আসতে চাচ্ছি তাদের যে নিয়ম নীতি, সেই নিয়ম নীতি অনুযায়ী আমার ওয়েবসাইটটাকে প্রপারলি সাজানো, এই যে সাজানোটা এটাকেই বলা হয় টেকনিক্যাল এসইও। এখন এখানে হচ্ছে HTML এর কিছু কাজ থাকে, CS এর কিছু কাজ থাকতে পারে। সো এটা হচ্ছে যখন আপনারা যদি সার্চ ইঞ্জিন বা এসইও শিখতে চান সেক্ষেত্রে আপনাকে এটা তখন শিখতে হবে। আজকে হচ্ছে জাস্ট ওভারঅল একটা ধারণা দিতেছি। তো এখন দেখি যে টেকনিক্যাল এসইও এর মধ্যে কি কি আছে। এখানে দেখেন টেকনিক্যাল এসইও এর মধ্যে কি আছে, সাইট স্পিড। অর্থাৎ আমার সাইটের স্পিডটাকে ভালো রাখতে হবে। সাইটের স্পিড কখন ভালো থাকে, যদি আমি আমার সাইটটাকে প্রপারলি বিল্ড করতে পারি, সেক্ষেত্রেই কিন্তু আমার সাইটটা হচ্ছে কি করবে, ভালো স্পিড থাকবে। দেন হচ্ছে মোবাইল ফ্রেন্ডলিনেস। আমার সাইটটা যদি মোবাইল ফ্রেন্ডলি না হয় সেক্ষেত্রে এটা কিন্তু অবশ্যই পিছিয়ে থাকবে। দেন হচ্ছে সাইট ম্যাপ। সাইট ম্যাপটাকে ঠিকঠাকভাবে সার্চ ইঞ্জিনের যেই কি বলে আন্ডারস্ট্যান্ডিং আছে সেই হিসাবে হচ্ছে ইনস্ট্রাক্টর বা ওইভাবে স্ট্রাকচার করে সাজাইতে হবে। দেন হচ্ছে রোবট। আমার সাইটের যে রোবট টেক্সট আছে এটাকে সুন্দরভাবে সার্চ ইঞ্জিন হিসেবে সাজানো। দেন হচ্ছে এসএসএল মানে হচ্ছে আমাদের সাইটের যে সিকিউরিটি, অবশ্যই এসএসএল এবং HTTPS সার্টিফাইড হতে হবে, আদারওয়াইজ আমাদের এটা কি র্যাঙ্কিংয়ে আসবে না। দেন হচ্ছে স্ট্রাকচার ডাটা। আমার প্রপার যত ডাটা আছে সবগুলো স্ট্রাকচার্ড হতে হবে। তো এই জিনিসগুলো হচ্ছে আমার টেকনিক্যাল এসইওর আন্ডারে পড়ে। সো এখানে দেখেন টোটাল এই তিনটা ওয়েতে এসইও করা যায়। ঠিক আছে, এখন যদি আপনার এসইও সম্পর্কে একবারেই নলেজ না থাকে তাহলে হয়তো কিছু জিনিস আপনার কাছে একটু অদ্ভুত লাগতে পারে যে এগুলো আসলে কি হইতেছে বা কি বলতেছে আমি কিছুই বুঝতেছি না। বাট এগুলো এখন মানে এই ধরনের চিন্তা ভাবনা করার কোনো দরকার নাই। ঠিক আছে, সো এখানে আমি হচ্ছে এসইওর একটা ওভারভিউ দিলাম যে এসইওটা কি, এসইও কাকে বলে, এসইও কত প্রকার এবং সেই প্রকারগুলো কি কি। ঠিক আছে, এখন ধরেন যে আপনি চিন্তা করতেছেন যে এসইওর মার্কেট কেমন, আমি এসইও শিখবো কিনা, আমার জন্য এসইও কি হবে। ডিজিটাল মার্কেটিং হচ্ছে প্রথম বিষয় হচ্ছে ডিজিটাল মার্কেটিং এমন একটা সেক্টর যেখানে আপনার হচ্ছে প্রতিনিয়ত আপডেট আসে, প্রতিনিয়ত। সো আপনি যেই ফিল্ড নিয়েই কাজ করতে চান, আমি আগের ভিডিওতে ডিজিটাল মার্কেটিংয়ের ফিল্ডগুলো নিয়ে কথা বলছিলাম, কই গেল, এই যে এখানে এগুলো হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের ফিল্ড। এই যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটা আমাদের ফার্স্ট ভিডিও। এসইও নিয়ে আজকে কথা বলতেছি, বাকি ফিল্ড হচ্ছে এটা। তো আপনি যেই ফিল্ড নিয়েই কাজ করতে যান প্রত্যেকটা ফিল্ডেই হচ্ছে আপনাকে অলওয়েজ ট্রেন্ডের সাথে কানেক্টেড থাকতে হবে। রেগুলার দেখা যাবে উইকলি বা 2 উইকের মধ্যেই নতুন নতুন আপডেট আসতেছে, সেইগুলোকে আপনাকে অ্যাডাপ্ট করতে হবে। এখন কথা হচ্ছে যদি আমি এসইও নিয়ে আপনি চিন্তা ভাবনা করতে চান তাহলে কি হবে। এসইও হচ্ছে খুবই অ্যাক্টিভ একটা প্লেস যেখানে প্রতিনিয়ত চেঞ্জেস আসে। অর্থাৎ ধরেন গুগল কিন্তু তাদের প্রতিনিয়ত সার্চ ইঞ্জিন আপডেট করে, তেমনিভাবে অন্যান্য যে সার্চ ইঞ্জিনগুলো আছে তারাও প্রতিনিয়ত আপডেট নিয়ে আসে। সো আপনাকে আপডেটেড থাকতে হবে, আদারওয়াইজ আপনি মার্কেটে টিকতে পারবেন না। এটা হচ্ছে একটা কথা। সেকেন্ড কথা হচ্ছে
যেহেতু সার্চ ইঞ্জিন মানে অন্য যেই ডিজিটাল মার্কেটিংয়ের উইং যেগুলো আছে বা এগুলো বাকি যেগুলো আছে সেগুলোর তুলনায় গুগল সার্চ ইঞ্জিন বা এসইওটা একটু হচ্ছে ক্রিটিক্যাল বা একটু কমপ্লিকেটেড, মানে তুলনামূলকভাবে কিছুটা কমপ্লিকেটেড, যার কারণে এসইওর মানে কি বলে এসইও এক্সপার্ট খুব কম হয়। ঠিক আছে, আর এই কারণে দেখা যায় এসইওর একটা ভালো মার্কেট অলওয়েজ থাকে এবং আছে, অলরেডি আছে এসইও মার্কেট। সো আপনি যদি এসইওতে এক্সপার্ট হতে পারেন তাহলে আপনি খুবই ভালো একটা পজিশনে থাকতে পারবেন, এটা একটা ভালো পয়েন্ট। আর কথা হচ্ছে যে কি বলে যে এসইওটা শিখতে গেলে আপনার কোনো প্রবলেম হবে কিনা বা আপনার কেমন ব্যাকগ্রাউন্ড লাগবে। সো এখন আমরা সেই বিষয় নিয়ে কথা বলি যে আপনি যদি এসইও শিখতে চান, আপনি এখন পর্যন্ত কিছুই পারেন না ডিজিটাল মার্কেটিংয়ের। সো আপনি হচ্ছে এসইও শিখতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনার জন্য এটা মানে আপনি শিখতে পারবেন কিনা বা আপনার জন্য শেখা ঠিক হবে কিনা, এটা আপনি ভালো বলতে পারবেন, আপনি ভালো বুঝতে পারবেন যে আপনি এটা নিতে পারবেন কিনা। আর যদি মার্কেটের কথা চিন্তা করেন তাহলে এসইও হচ্ছে সবথেকে বেস্ট ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে। আর এখন আমি দেখি যে এসইও যদি আপনি শিখতে চান সেক্ষেত্রে আপনার কি কি স্কিল থাকা লাগবে। ঠিক আছে, আপনি ওইগুলো চিন্তা করেন না যে ভাই আমি তো হয়তো পারবো না বা এই টাইপের কিছু, কারণ এই জিনিসগুলো আপনি যদি 6 মাস বা 1 বছর সময় দেন তাহলে এই জিনিসগুলো আপনি অটোমেটিক শিখতে পারবেন, জাস্ট হচ্ছে আপনার আগ্রহ লাগবে। ঠিক আছে, সো কি কি স্কিল থাকা লাগবে সেগুলো আমরা একটু দেখে নিই। যে এসইও শেখার জন্য আমাদের যে স্কিলগুলো লাগবে সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং অফ সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিনের সম্পর্কে আমাদের একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং লাগবে, যেহেতু এসইওর পুরো কাজটাই হচ্ছে সার্চ ইঞ্জিনের মধ্যে। কারণ আপনার মেইন কাজটাই হবে কি যে আপনার ক্লায়েন্টের যে ওয়েবসাইটটাকে আছে ওয়েবসাইটটাকে সার্চ ইঞ্জিনের র্যাঙ্কিংয়ের মধ্যে উপরে নিয়ে আসা। তো সার্চ ইঞ্জিনের যদি আন্ডারস্ট্যান্ডিং আপনার না থাকে বা নলেজ প্রপার না থাকে তাহলে কিন্তু আপনি এই জিনিসটা করতে পারবেন না। সেকেন্ড হচ্ছে অ্যানালাইটিক্যাল স্কিল। আপনাকে এসইওতে অনেক বেশি অ্যানালাইটিক্স করতে হবে, অ্যানালাইটিক্স নিয়ে কাজ করতে হয়। সো আপনাকে হচ্ছে অ্যানালাইটিক্যাল যে টুলগুলো আছে সেগুলো সম্পর্কে একটা ভালো ধারণা থাকতে হবে এবং এগুলো সম্পর্কে কিছুটা এক্সপার্ট হতে হবে। আর এখানে কিছু অ্যানালাইটিক্যাল টুলের নাম দেওয়া আছে, যেমন গুগল অ্যানালাইটিক্স, সেমরাশ, এহরেফ, আরও কিছু আছে, ইউস্ট আছে, আরও অন্যান্য কিছু টুল আছে। ঠিক আছে, দেন হচ্ছে রিসার্চ স্কিল। এই জায়গাটা হচ্ছে রিসার্চের, কারণ আপনার প্রতিনিয়ত রিসার্চ করতে হবে। কি নিয়ে রিসার্চ করতে হবে? কিওয়ার্ড নিয়ে রিসার্চ করতে হবে। কারণ আপনার ফর এক্সাম্পল আমি তো আজকে ডিজিটাল মার্কেটিং কোর্স নিয়ে কথা বললাম, হতে পারে আপনার যে ক্লায়েন্ট আছে সে একটা স্নিকার সেল করতে যাচ্ছে বা তার বিজনেসটা হচ্ছে স্নিকারের, তাহলে আপনি হচ্ছে চিন্তা করবেন আমাকে স্নিকারের একটা কিওয়ার্ড দিয়ে এই লোকেশনে বা এই দেশের মধ্যে বা এই জায়গার মধ্যে কি করতে হবে, আমার র্যাঙ্কিংয়ে এটাকে উঠাইতে হবে। তো আপনাকে কি কিওয়ার্ড নিয়ে কাজ করলে এই কাজটা আপনি করতে পারবেন বা এই ইয়েটা র্যাঙ্কিংয়ে হাই হইতে হবে, তো এই জিনিসটা আপনাকে রিসার্চ করে বের করতে হবে। সো প্রতিনিয়ত আপনাকে বিভিন্নভাবে কিওয়ার্ড নিয়ে রিসার্চ করতে হবে। সো ওই স্কিলটা আপনার অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। দেন হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন। দেখেন কিওয়ার্ড শুধু খুঁজলেই হবে না। ঠিক আছে, যেমন আমি যদি এই পেজটার কথা বলি, এখানে শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং কিওয়ার্ড নিয়েই কিন্তু তারা উপরে আসে নাই, পুরো পেজটাকে যেভাবে ওরা ডিজাইন করছে প্রত্যেকটা জায়গায় কন্টেন্ট, এই যে কন্টেন্টগুলো আছে এই কন্টেন্টগুলো কিন্তু আপনি যদি ভালো মতন পড়েন দেখবেন যে এটাকে বলা হচ্ছে এসইও ফ্রেন্ডলি। অর্থাৎ আমার এসইওর যে টেকনিকগুলো বা সার্চ ইঞ্জিন আমাকে যেভাবে গাইডলাইন দিয়ে দিছে যে ভাই তোমার যে কন্টেন্ট আছে তুমি কন্টেন্টটা এইভাবে লিখবা, এটা গাইডলাইন দেওয়া আছে। ঠিক আছে, ওই গাইডলাইন মেনে মেনে আমাকে কন্টেন্ট ক্রিয়েট করতে হবে বা ওই গাইডলাইন মেনে কন্টেন্ট ক্রিয়েট করা আমার জানতে হবে। যদি আমি ওইভাবে কন্টেন্ট ক্রিয়েট করতে না পারি সেক্ষেত্রে কিন্তু আমি হচ্ছে ভালো এসইও করতে পারবো না, খুবই স্বাভাবিক। সো এখানে এটাই বলতেছে যে কন্টেন্ট ক্রিয়েশন অ্যাবিলিটি টু ক্রিয়েট হাই কোয়ালিটি এঙ্গেজিং কন্টেন্ট দ্যাট অ্যালাইন্স উইথ এসইও বেস্ট প্র্যাকটিসেস। যে এসইও যেভাবে চায়, সার্চ ইঞ্জিন যেভাবে চায় ওইভাবে হচ্ছে আমার কন্টেন্টটাকে ডিজাইন করতে পারতে হবে। ঠিক আছে, দেন হচ্ছে টেকনিক্যাল স্কিল লাগবে। টেকনিক্যাল স্কিলের মধ্যে অবশ্যই লাগবে, কেন? কারণ আপনি ওয়েবসাইট নিয়ে কাজ করবেন, আপনি সার্চ ইঞ্জিন নিয়ে কাজ করবেন, তো এইগুলো জিনিস তো হচ্ছে টেকনিক্যাল বিষয়। সো আপনার যদি বেসিক কোনো টেকনিক্যাল স্কিল না থাকে বা আপনি যদি এখানে কিছু কাজ না জানেন সেক্ষেত্রে আপনি কাজ করতে গেলে অনেক কিছুই করতে পারবেন না। তো সার্চ ইঞ্জিন এসইও এক্সপার্ট বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শিখতে হলে আপনাকে টেকনিক্যাল স্কিল থাকতে হবে, সেটা হচ্ছে HTML, তারপর CSS, তারপর ওয়েব ডেভেলপমেন্ট ইত্যাদি। এখন কথা হচ্ছে আপনি যদি এখন কোনো কিছু না পেরে থাকেন তাহলে মানে শুরুতেই ভয় পাওয়া যাওয়ার কিছু নাই, এগুলো খুবই হচ্ছে নর্মাল জিনিস। আপনি যদি 6 মাস বা 1 বছর কোনো ভালো কোর্স করতে পারেন তাহলে
সেক্ষেত্রে হচ্ছে আপনি এই জিনিসগুলা অনায়াসে শিখতে পারবেন, মানে এগুলো কোনো রকেট সায়েন্স না, ঠিক আছে? সো এখন কথা হচ্ছে আপনারা কিভাবে শিখতে পারবেন এসইওটা। সো ফার্স্টে আমি যেটা রেকমেন্ড করব সেটা হচ্ছে আপনারা প্রথম দিক থেকে প্রথমে হচ্ছে আপনারা ইউটিউব থেকে হচ্ছে ফ্রি ভিডিওগুলো দেখেন। যখন মনে হবে যে আপনি বেসিক অনেক ধারণা পাইছেন, মানে এই এসইওর যে বেসিক কনসেপ্টগুলো আছে এগুলা, টাইপ অফ এসইও এগুলো সম্পর্কে যখন আপনি বেসিক একটা ধারণা পাবেন, তখন আপনি চাইলে মানে কিছুদিন হচ্ছে আপনি প্র্যাকটিসও করবেন। দেন আপনি যখন বুঝবেন যে ওকে আমাকে এখন একটু বেটার ওয়েতে শেখা দরকার, তখন আপনি পেইড কোর্স নিতে পারেন। শুরুতেই পেইড কোর্স নেওয়ার দরকার নাই। প্রথমে হচ্ছে আপনি 1 মাস 2 মাস নিজের পিছনে সময় দেন, দেন হচ্ছে আপনি পেইড কোর্সে মুভ করেন, ঠিক আছে? সো এই হচ্ছে আজকের ভিডিও। এখানে আমরা ডিসকাস করলাম যে এসইও কি, এসইও টাইপ কি কি, এবং এই টাইপের মধ্যে আরও যে শাখা প্রশাখা আছে সেগুলো কি কি, আর এসইও শেখার জন্য আপনার কি কি প্রয়োজন, আর ওভারঅল একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করলাম। আই হোপ এইগুলো আপনাদের কাজে লাগবে। সো কথা হবে, আজকের ভিডিও এই পর্যন্তই, কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।